হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমার আরও একটি নতুন ভিডিওতে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর এখন যেহেতু ঠান্ডার সিজন চলছে, তো ঠান্ডার সিজনের একটা মজাদার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সেই যে রেসিপিটা আমি বানাবো সেই রেসিপিটা কিন্তু শীতকালে বেশি ভালো লাগে। আর যে জিনিসটা দিয়ে আমি বানাবো সেই জিনিসটা কিন্তু শীতকালেই পাওয়া যায়। তো তোমরা তো ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো আজকে মটরশুঁটির গরম গরম কচুরি বানাবো। তো মটরশুঁটি দেখো আমি ছাড়িয়ে নিয়েছি খুব ভালো করে। আর মটরশুঁটির মধ্যে যে যে মশলাগুলো দিলাম তার মধ্যে আছে এখানে কাঁচা লঙ্কা, আছে আদা, আর আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতন আছে চিনি। তো যে কোনো কচুরিতে যদি একটু মিষ্টি মিষ্টি হয় তো খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি সব কিছু মিক্সিতে খুব ভালোভাবে পিষে নিয়েছি। আর এইদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেলেও পুরটা বানাতে পারো, কিন্তু আজকে আমি সাদা তেল দিয়েই পুরটা বানাবো। আর আজকের রেসিপিটার মধ্যে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে হিং। হিং ছাড়া কিন্তু কচুরি একদমই ভালো লাগে না। যে কোনো কচুরির মধ্যে কিন্তু হিংটা মাস্ট লাগবে। আর হালকা পরিমাণ মিষ্টি, এই দুটো যদি দেওয়া হয় তাহলে যে কোনো কচুরি খেতে খুবই আরও সুস্বাদু হয়। আর তেলের মধ্যে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন। আর আগে যখন আমি মটরশুঁটিটা পিষে নিয়েছিলাম সব মশলা কিন্তু আগেই আমি অ্যাড করে দিয়েছি। তোমাদের আরেকবার মশলাগুলো বলে দিই। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিতে হবে, যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সেরকম পরিমাণ কাঁচা লঙ্কা দেবে। তার মধ্যে কিছুটা পরিমাণ দেবে আদা কুচি, আর পড়বে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো মিষ্টি। তো আমি সব কিছু আগে মিক্সিতে পিষে নিয়েছিলাম, এখন জাস্ট আমি নুনটা দিয়েছি। তো চলো ওইদিকে ওটা শুকনো হতে হতে এইদিকে আমি ময়দাটা মেখে নিই। তো এখানে আমি পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতন সাদা তেল। তো লুচিতে আমরা যে সাদা তেলটা ব্যবহার করি পরিমাণ মতো, তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে যেন একটু খাস্তা হয়। আর যে কোনো কচুরি যদি একটু খাস্তা না হয় তো খেতে একদমই ভালো লাগে না। তো তেলের পরিমাণটা আমি একটু জাস্ট বেশি দিলাম। তো নুন আর তেলটা আমি আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এরপরে আমি ময়দাটা খুব ভালোভাবে মেখে নেব। তো ময়দা দেখো আমার খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। তো এর উপরে আমি একটু সাদা তেল দিয়ে পুরো ময়দাটার গায়ের উপরে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিট আমি ময়দাটা ঢাকা দিয়ে রেখে দেবো। আর মটরশুঁটির পুরটা দেখো অনেকটাই ড্রাই হয়ে এসছে। এটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ এটা 15 থেকে 20 মিনিট পুরটা বানাতেই লাগে। যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। কারণ যদি তুমি নরমেই নামিয়ে দাও তাহলে যখন পুরটা তুমি ময়দার মধ্যে দেবে, ময়দাটা যেই বেলতে যাবে পুরটা কিন্তু বেরিয়ে যাবে। তো যতক্ষণ না এটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কড়াইয়ে নাড়তে হবে। তো দেখো আমি এরপরে নামিয়ে নিয়েছি, কিন্তু এটা যত বেশি ঠান্ডা হবে তত বেশি শক্ত হবে। তো ঠান্ডা হতেও 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। তো এটা আমার পুরটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে। তো ময়দাটা দেখো একদম নরম আর সফট আছে, যেহেতু আমি একটু আগের থেকে মেখে রেখে দিয়েছিলাম। তো একদম ময়দাটা নরম আছে। তো এই সাইজের ময়দার ডো নিতে হবে, মানে লুচি যে সাইজের হয় তার থেকে একটু বড় সাইজের নিতে হবে। তো এর থেকে বড় চাইলেও তোমরা ডো বানাতে নিতে পারো। যদি এর থেকে ময়দার লিচিটা একটু বড় নাও তো পুরটা একটু পরিমাণ বেশি দেবে, আর যদি ছোট নাও তো পুরের পরিমাণটা একটু কম দিতে হবে। কারণ পুরের পরিমাণটা যদি কম না দাও তো যখন বেলতে হবে তখন হয়তো পুরটা বেরিয়ে যেতে পারে। তো এখানে আমি 1 চামচ মতন পুরটা দিচ্ছি, যেহেতু আমার ময়দার লেচিটা ছোট সাইজের আছে। তো তোমরা যদি বড় সাইজের লেচি নাও তো পুরের পরিমাণটা এর থেকে বেশি বাড়িয়ে দিতে পারো। তো দেখো এভাবে আগে আমি বাটির মতন করে নিচ্ছি, তার মধ্যে পুরটা দিয়ে নিয়ে খুব ভালোভাবে মুড়ে দিতে হবে, তারপরে হাতে গোল গোল করে নিতে হবে। তো সব কটা ময়দা লেচির মধ্যে আমি পুর দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। তো এরপরে এগুলো আমি বেলে নেব। তো বেলার সময় একটু সাবধানে বেলতে হবে যাতে বেরিয়ে না যায়। তো আলতোভাবে সাবধানে একটু লিচিগুলো বেলতে হবে।
তো ঠান্ডার সিজনের গরম গরম মটরশুঁটির কচুরি আজকে আমার একদম তৈরি হয়ে গেছে। তার সাথে আছে কাস্তুরি মেথি দিয়ে আলুর দম। তো তোমরাও এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর আজকের রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা।